একদল মানুষ আছে আমরা ভগবানকে খুব মানি, ভক্তকে সাধুকে ওরা বুঝেছে যে ভগবানই সব করে দেবে, কিচ্ছু করবে না, আপনার কিচ্ছু পাবেন না। আপনি পদ্ম ফুলের মধু পদ্মের কাছ থেকে পাবেন না, মধুকরের কাছ থেকে মধুচক্রে পেতে হবে। ভগবানের ভক্তি ভক্ত দেবে, পাত্র রসপাত্র হলো ভক্ত, অন্য কেউ দেবে না। কলকাতার এক মেয়ে, রাজবংশের মেয়ে, ষোড়শী যুবতী, যৌবনাবতী, অপরূপ সুন্দরী, কিন্তু পূর্বজন্মের কোনো একটা স্বীকৃতিতে বৃন্দাবনে চলে গেল সব ছেড়ে। বৈরাগ্য তো সহজে হয় না। এই শব্দ স্পর্শ রূপরস গন্ধ ভোগ বিলাস থেকে মনটা ভগবান ভক্তের সেবায় যাওয়া, এটা কোটি জন্মের ভাগ্য না থাকলে, বিশেষ কোনো মহতের কৃপা না হলে হয় না। এসব বৈষ্ণবরা, এরা কেউ শিক্ষক শিক্ষিত মানুষ, এরা কত দূর থেকে এই মাটিতে বসছেন কেন জানেন? আপনাদের মধ্যে অনেক গুণীজন, মান্যজন, সুধীজন আছেন, দাঁড়িয়ে কষ্ট করে সাধুসঙ্গ করতে এসছেন কেন জানেন? অভিমান থাকলে, নিবেদন না থাকলে, নতি না হলে উন্নতি হয় না। নতি উৎসর্গে উন্নতি। যে নত হতে পারে শ্রেষ্ঠের কাছে, ভক্তের কাছে, মহতের কাছে, তারই উন্নতি হয়। নত হতে না শিখলে উন্নতি কারো হয় না, এটাই বিধি। হৃদয় চৈতন্য তার হৃদয়ে এঁকে দিয়েছিল। এই কলকাতার মেয়েটি এই বৈরাগ্য সৌভাগ্য স্বীকৃতিতে বৃন্দাবনে গেল। ঘটনাটা 175-76 বছর আগে। তখন বৃন্দাবনে নাগরিক সভ্যতা, বিদ্যুৎ পৌঁছায়নি, তখনও ঘন অরণ্য। বৃন্দাবন বনসংকুল, হিংস্র জীবজন্তু তখন আছে। বৃন্দাবন তখন এই নাগরিক গাড়ি ঘোড়া বিদ্যুৎ যান্ত্রিক সভ্যতায় পৌঁছায়নি। যন্ত্র দানবের যন্ত্রণা তখন বৃন্দাবনে ছিল না। নীরব নিভৃত ভজনস্থলী। আমাদের সিদ্ধ জগদীশ বাবা তখন কালীহট্টে বসে ভজন করেন রাধারানীর। কালীহট্ট যেখানে গোপীদের বসনগুলো, ওই কালীহট্টে ওইখানে বসে বসে সিদ্ধ মনোহর দাস বাবাজির চরণাশ্রিত সিদ্ধ মহাত্মা জগদীশ বাবা রাধারানীর চরণ চিন্তা। এরা তো কথা বলে না, বাইরেও বেরোয় না। এই কলকাতার ধনীর দুলালি রাজকন্যা বলা যায়, অপরূপ রূপের জ্যোতি নিয়ে বাবার সামনে দাঁড়িয়ে প্রণাম করছে, বাবা আমি সব ছেড়ে চলে এসেছি, আমাকে কৃপা করুন, আমি রাধারানীর চরণ ভজন করতে চাই। বাবা হঠাৎ একটু তাকিয়ে বললেন, চলে যা, চলে যা, এই রূপ যৌবন নিয়ে এখানে টিকতে পারবি না, যা সংসার কর, ছেলে মেয়ে বড় হলে বৃদ্ধ বয়সে আসিস, যা চলে যা। আসলেই কি পাঠিয়ে দিতে চাচ্ছেন? পরীক্ষা তো নিতে হবে। মেয়েটা কোনো কথা না বলে চলে গেল। কি করতো জানো মা? একটু লক্ষ্য রেখে শোনো। কৃপা পেতে গেলে নিজেকে পাত্র করতে হবে। ওই মেয়েটা একটা কুঠির করেছিল, ওই লতা পাতা দিয়ে কোনো রকম একটা দামি চট কিনেছিল, একটা পুরনো চট। ওই চট গায়ে দিয়ে রূপ ঢেকে রাখতো, বাইরে বেরোতো না। গোধূলি বেলায় ওই চট গায়ে দিয়ে সে দূর থেকে সিদ্ধ বাবাকে প্রণাম করে চোখের জলে নিবেদন আবেদন করতো, কবে তোমার কৃপা হবে, কবে তুমি কৃপা দৃষ্টি দেবে আমায়, আমি যে ভজন করব বলে পড়ে আছি। কিন্তু ওই কথাটা ওর মনের মধ্যে বাজে, এই ভরা রূপ যৌবন নিয়ে রাধারানীর ভজন করতে পারবি না, চলে যা। 1 মাস পর কি সিদ্ধান্ত নিল জানো মা? এটা ভাবা যায়? 1 মাস পর মেয়েটা ওই বাবার সামনে গিয়ে দাঁড়িয়েছে। 1 মাস আসেনি, ওই কুঠির মধ্যেই ভজন করেছে। যখন দাঁড়িয়েছে তখন যেন লিকে হাড়গুলো বের করা, আর সেই রূপের জ্যোতি, আর সেই স্বাস্থ্যবতী নাই। সিদ্ধ বাবা তাকিয়ে দেখছেন, ঠোঁট আর চোখ বাদে বল বলে পোড়া ঘা, পা থেকে শুরু করে সব জায়গায় বল বলে পোড়া ঘা। কিরে, কে তুই? আগুনে পুড়িয়ে গিয়েছিলি? তোর পক্স হয়েছিল? ক্ষীণ কণ্ঠে মেয়েটি বলছে, না বাবা, আগুনে পুড়ে যায়নি, পক্স হয়নি। তো কি হয়েছে? এই বল বলে ঘা। ও তুই সেই কলকাতার
মেয়ে, তো তোর এমন দশা কি করে হলো? বাবা, কুঠিরে গিয়ে ভাবলাম এই যৌবনই যদি রাধারানীর ভজনে বাধা হয়, এই যৌবন রেখে লাভ কি? একদিন মরে গেলে চিতায় পোড়ালে এই যৌবনটা ছাই হবে। যদি মাটির নিচে দেয়, অসংখ্য কিরমিকিট কুরে কুরে এই দেহটা কিরমিকিটে রূপান্তরিত হবে। আর লাশটা যদি পড়ে থাকে, শৃগাল কুকুর খায়, ওদের উদরে 5 দিন পর মলমূত্র হবে এই দেহ। তো যৌবনই যদি রাধারানীর ভজনের বাধা হয়, এ যৌবন রেখে লাভ কি? কি করেছিস মা? বলো, মালসাই করে আগুন জ্বালিয়েছিলাম, লোহার শিক গরম করে সেকা দিয়ে দিয়ে যৌবন পুড়িয়ে দিয়েছি বাবা। হবে না? কৃপা হবে না? সিদ্ধ বাবার চোখে জল। মারে, যৌবনটা আগুনের জায়গায় পুড়িয়েছিস ভজন করবি বলে? আয় মা, আয় আমার কাছে আয়। এত কৃপা করে দিয়েছিলেন, ওর দিকে কেউ আর তাকায়নি কোনো পুরুষ। অনেক উপরে উঠেছিল মেয়েটা, রাধারানীর কৃপা পেয়েছিল। আমরা পারবো তো? এসব তো শুনতে ভালো লাগে, বলতে ভালো লাগে, পারবো তো? এই রূপ যৌবন, এই অহংকার, এগুলো পোড়াতে পারবো তো যে তার ভজন করব? এই জন্য পাত্র হতে হবে। কৃপার অভাব নাই, পাত্রের অভাব। এই জন্য সাধু সঙ্গ করতে হয়, শুদ্ধ ভক্তের সঙ্গ করতে হয়, এই অনুভূতিগুলো হৃদয়ে নিতে হয়। এই সংসার আপনাকে কিছু দেবে না। সংসার করতে হয়, আমরা গৃহী, স্ত্রী পুত্র পিতামাতা আছে, কিন্তু সংসারে মজে থাকলে সব কিছু পাওয়া যাবে না। সংসারে থেকে হবে যদি সংসারটা কৃষ্ণের করতে পারেন। আমরা এই যে পদে কি গাই জানেন? আচ্ছা, আমরা যা গাইছি তা মানি তো? ওখানে কি গাইছি? পঞ্চপুত্র সঙ্গে নাছে রায় ভবানন্দ, 3 পুত্র সঙ্গে নাছে সেন সেবানন্দ। আমরা পারি তো? সংসারটাকে কৃষ্ণের করতে পেরেছি তো? বউ ছেলে মেয়ে নিয়ে ভজন করি তো? 5 পুত্রে আনন্দে নৃত্য করছে গৌর পেয়ে, 3 পুত্র নিয়ে সেন সেবানন্দ গৌর হরিকে পেয়ে কীর্তন করছে। আমরা পারি তো সংসারের 7-5 সবাইকে নিয়ে গৌর ভজন করতে? ভজনই তো নাই। ভজন ছাড়া জীবন মৃত। একটা জীবন্ত মানুষ মরা মানুষের পাশে যদি মরার মতো হয়ে পড়ে থাকে, তবে জীবন্ত মানুষের বুকে সিল শগুন আসবে না, শৃগাল কুকুর আসবে না যে মরা তাকে টানবে ওর পাশ থেকে। কেন জানেন? ওরা জানে ও মরার মতো শুয়ে থাকলে কি হবে, ওর মধ্যে এখনো প্রাণ আছে। এই জন্য ওর বুকে সিল এসে শগুন এসে বসবে না। তো যার জীবনে হরিনাম ভগবত ভজন নেই, সে মরা, তাকে কাম ক্রোধ লোভ চিবিয়ে চিবিয়ে খাবে শৃগাল কুকুরের মতো দিনরাত। খাচ্ছেও তো আমাদের তাই। সৎচিন্তা কোথায় আমার মধ্যে? ভোগ বিলাস নিয়েই তো মেতে আছি, বউ ছেলে মেয়ে নিয়েই তো, খাওয়া দাওয়া নিয়েই তো মেতে আছি। আর দুঃখ জরা ব্যাধি কাম ক্রোধ শৃগাল কুকুরের মতো দিনরাত চিবিয়ে চিবিয়ে খাচ্ছে আমায়। শান্তি কোথায়? এজন্য ভজনে আসুন। ভজনে ছাড়া শান্তি নাই। দেখুন, এখন এর মধ্যে যারা এসে বসেছেন, কারো মাথায় সংসারের বোঝা কাজ করছে না, কারো হৃদয়ে এখন কুচিন্তা কুভাবনা হিংসা বিদ্বেষ এগুলো আসার অবসরই নাই। এর কারণ এখানে এইসব মহাত্মা সাধুরা আছেন, এখানে হরি কথা হরি নাম হচ্ছে, এখানের বাতাবরণটা, এখানের পরিবেশটা অন্য কিছু দিয়ে গড়া। এখানে অনেক সূক্ষ্ম আত্মা নেমে এসেছে হরিকথা শোনার জন্য। এখানে অনেক পবিত্র আত্মা অলক্ষ্যে, যাদের দেখা যায় না, তারা এখানে আছে বলে এই পরিবেশটা এত মধুর। সাধু সঙ্গ না করলে, হরিকথা শ্রবণ না করলে আমাদের চিত্তে অভিমান দূর হবে না, বিপরীত বুদ্ধি যাবে না। এই জন্য বারবার বলছেন যে না, বৈষ্ণবের সঙ্গ করো, ভক্তের সঙ্গ করো, সাধু সঙ্গ ব্যতীত হবে না। ওই যে বললেন মহত পাদরজং অভিষেকং, সাধুর চরণ ধুলিতে অভিষিক্ত না হলে এই ভক্তি পাওয়া যাবে না।
বৈদিক কর্ম, তপস্যা, অন্নদান, বস্ত্রদানের দ্বারা পূর্ণ হবে, ভক্তি হবে না। ভক্তি পেতে গেলে একমাত্র উপায় সাধুগুরুর চরণ ধূলিকে বহু মানন করে অবগাহন করা। মহত পদরজ অভিষেক। সুধীবৃন্দ, এই জন্য ভাগবত শ্রবণ, সাধুসঙ্গ একান্ত প্রয়োজন। সময় নেওয়ার অধিকার নাই, তবু বলে যায় এখানে শাস্ত্র আরো কি বলছে শুনুন। হ্যাঁ দাদা, ঠিক আছে। শাস্ত্র আরো কি বলছে শুনুন। যে মে ভক্তজনা পার্থ ন মে ভক্তাশ্চ যে জনা। স্বয়ং ভগবানের মুখ থেকেই শুনুন এই সাধু সঙ্গ, বৈষ্ণব সঙ্গ, বৈষ্ণব সেবার মহিমা। ভক্তনাঞ্চ যে ভক্তান্তে, যে ভক্ততম মতা। আহা, আমার অর্চন, আমার পূজা যে করে সে আমার ভক্ত নয়। যে আমার ভক্তকে সম্মান করে, অর্চন করে, পূজা করে, সেই আমার ভক্ত। আচ্ছা, কোনো মা এখানে এমন আছেন যে কোলের ছোট্ট শিশুকে আনছেন, একটা অনুষ্ঠানে ঢুকবেন, এখন ওখানে যদি বলে এখানে শিশুদের প্রবেশের বা খাদ্যের কোনো ব্যবস্থা নেই, শিশুকে থুয়ে তোমাকে একা আসতে হবে, মা যাবে তো ভেতরে? তো ভগবান যেন বললেন যেখানে আমার ভক্তের আদর নেই, ভক্তের সম্মান নেই, ভক্তের পূজা নেই, সেদিকে আমি ফিরেও তাকাই না। আমার ভক্তকে, একদল মানুষ আছে আমরা ভগবানকে খুব মানি, ভক্তকে, সাধুকে ওরা বুঝেছে যে ভগবানই সব করে দেবে, কিচ্ছু করবে না, আপনার কিচ্ছু পাবেন না। আপনি পদ্ম ফুলের মধু পদ্মের কাছ থেকে পাবেন না, মধুকরের কাছ থেকে মধুচক্রে পেতে হবে। ভগবানের ভক্তি ভক্ত দেবে, পাত্র, রসপাত্র হলো ভক্ত, অন্য কেউ দেবে না। একটু অদ্ভুত কথা বলেছেন এখানে পদ্মপুরাণে। অশ্চাইতা তু গোবিন্দ তদিয়ানাং বা অশ্চয়তে তু যা ন সা ভাগবতে গিয়ে কেবল দাম্ভিকস্থিতা তস্মাৎ সর্ব প্রযত্নেন বৈষ্ণবান পূজাতে যথা সর্বং তরতি দুঃখ বই মহাভাগবত অর্চনাথ। অদ্ভুত কথা বলেছেন এখানে, মার্মিক কথা। দেখুন, ভগবান বলছে যে আমার অর্চন করে, আমার পূজা করে, আমার আরাধনা করে, সে পেতেও পারে, নাও পারে, সন্দেহ আছে। কিন্তু যে আমার ভক্তের সেবা করে, ভক্তের অর্চন করে, সে যে আমাকে পাবে এটা নিশ্চয়, এতে কোনো সন্দেহ নাই। যে আমাকে ভজন করে, আমাকে সেবা করে, গোবিন্দ বলছেন সে আমাকে পেতেও পারে, নাও পেতে পারে, সংশয় আছে। কিন্তু যে আমার ভক্তকে অর্চন করে, ভক্তকে সেবা করে, সে যে আমায় পাবে এটা